রক্তের রিপোর্টে ট্রাইগ্লিসারাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার ফলে আপনি হয়তোবা চিন্তিত। ট্রাইগ্লিসারাইড বেশি থাকার ফলে চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক, কেননা ট্রাইগ্লিসারাইড বেশি থাকার ফলে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। আজকের এই ভিডিওতে ট্রাইগ্লিসারাইড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমরা যখন খাবার খাই, আমাদের শরীর সেই খাবার থেকে প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে। সমস্যা তখনই হয় যখন আমরা অতিরিক্ত খাবার খাই, আমাদের শরীরে যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত যে খাবারটা খাই, সেই খাবারটাই ট্রাইগ্লিসারাইড বা চর্বি হিসাবে শরীরে জমা থাকে। তাহলে সোজা কথা হলো, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাই চর্বি হিসাবে শরীরে জমা হচ্ছে। এই ট্রাইগ্লিসারাইড বেশি থাকার ফলে কি কি সমস্যা হতে পারে? ট্রাইগ্লিসারাইড বেশি থাকার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফ্যাটি লিভার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিসের মতো সমস্যা হতে পারে। ট্রাইগ্লিসারাইডের সঙ্গে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্পর্কটা কোথায়? যে ট্রাইগ্লিসারাইড মানেই চর্বি। তাহলে এই চর্বি যখন আপনার রক্তনালীতে জমতে থাকে, তখন আপনার রক্তনালী সরু হতে থাকে। তাহলে রক্তনালী যদি চিকন হয়ে যায়, তখন রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়, রক্ত চলাচলের সমস্যা হয় এবং একসময় আপনার রক্তনালী বন্ধ হয়ে যেয়ে রক্ত চলাচল একেবারেই আর হয় না, তখন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো সমস্যা হতে পারে। এই ট্রাইগ্লিসারাইড বাড়ার কারণ কি? ভাত, মিষ্টি জাতীয় খাবার এবং সফট ড্রিঙ্কস বেশি খাওয়া, তেল, চর্বি, ভাজা পোড়া এ জাতীয় খাবারগুলো বেশি খাওয়া, ওজন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখা, ব্যায়াম না করা, ধূমপান, অ্যালকোহল এবং কিছু ঔষধের কারণে আপনার ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। ট্রাইগ্লিসারাইড পরীক্ষা কিভাবে করবেন? এটি রক্তের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য 8 থেকে 12 ঘন্টা খালি পেটে থাকতে হয়। খালি পেটে থাকার পরে ল্যাবরেটরিতে রক্ত দিতে হয়। রক্ত দেওয়ার কিছুক্ষণ পরেই আপনি রিপোর্ট পেয়ে যাবেন। রিপোর্টেই আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা কত সেটা লেখা থাকবে। ট্রাইগ্লিসারাইডের নরমাল ভ্যালু কত? আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা 150-এর নিচে থাকা ভালো। তবে ট্রাইগ্লিসারাইড যদি 200 থেকে 500-র মধ্যে থাকে সেটা হাই, আর 500-র বেশি যদি থাকে তাহলে সেটা অনেক বেশি। সেই ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। সোজা কথা হলো, আপনাকে চেষ্টা করতে হবে ট্রাইগ্লিসারাইডের মাত্রা যেন 200-র নিচে থাকে। ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? আপনাকে অবশ্যই আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। ভাত, মিষ্টি এবং সফট ড্রিঙ্কস এ জাতীয় খাবার কম খেতে হবে। আপনাকে নিয়মিত 30 মিনিট হাঁটতে হবে। তেল, চর্বি, ভাজা পোড়া এগুলো এড়িয়ে চলতে হবে। সবজি এবং মাছ বেশি বেশি খেতে হবে এবং আপনার ডায়াবেটিস এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান এবং মদ্যপানের অভ্যাস থাকলে বাদ দিতে হবে। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি আপনার ট্রাইগ্লিসারাইডকে কমাতে পারবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। অন্যথায় কিন্তু আপনি অবহেলা করলে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।